গাইস, থার্ড ডিভিশন ট্রায়াল কিন্তু আবারও চলে আসছে। তো আপনাদের মধ্যে থেকে যারা কিনা থার্ড ডিভিশনের ট্রায়ালের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর এই ভিডিওতে কিন্তু আমরা আজকে থার্ড ডিভিশনের ট্রায়ালের জন্য আমাদের কি কি স্টেপগুলো ফলো করতে হবে আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। কবে এই ট্রায়ালটা হবে, কোথায় হবে এবং এই ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য আমাদের কি রকম ব্যাকগ্রাউন্ড লাগবে এবং কি কি পেপারস লাগবে, বিস্তারিত সবকিছু আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে চলেন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করে জানাই দিবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও, দারুণ ভিডিওগুলো পাওয়ার জন্য। কারণ আমরা ক্রিকেট ট্রায়ালের ইনফরমেশন থেকে শুরু করে ক্রিকেট একাডেমি কোথায় আপনি ভালো হবে এবং আপনাকে সম্পূর্ণ রেডি করার জন্য কিন্তু আমরা কমপ্লিট ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি এবং প্রতিদিন কিন্তু আমরা ভালো টিপস আপনাকে দিয়ে থাকি অ্যাজ এ বলার ব্যাটসম্যান হিসেবে আপনাদের কোনটা ভালো লাগবে। তো এই আর কি, চলেন ভিডিও শুরু করি। হেই গাইস, ইটস মোহাম্মদ মিনহাজ, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাই দেরি না করে মাঠে চলে আসেন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে। গাইস, চলে আসলাম ইন্টার পর। আর আজকে আমরা জানবো যে থার্ড ডিভিশনের ট্রায়াল আসতেছে এবং ট্রায়ালের ব্যাপারটা নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস আরাফাত স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা জানতে পারছি সামনে থার্ড ডিভিশনের ট্রায়াল আসতেছে। তো এই থার্ড ডিভিশনের ট্রায়ালটা মূলত কবে হবে, ডেটের ব্যাপারটা আসলে যদি সবাইকে একটু বলতেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা লিগ থার্ড ডিভিশন শুরু হবে সেপ্টেম্বরে। তো ঢাকা লিগ থার্ড ডিভিশনের প্রসেসিংটা হচ্ছে দুইটা মাধ্যমে। একটা হচ্ছে ঢাকা লিগ যারা খেলায়, যে সমস্ত কোচরা ঢাকা লিগের মেইন কোচ, তারা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলায় বা প্র্যাকটিস ম্যাচের অ্যারেঞ্জ করে। এক বছর লিগ শেষ হলে সেখান থেকে পরের বছরের জন্য তারা লম্বা সময় প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করে। প্র্যাকটিস ম্যাচে আমরাও আমাদের প্লেয়ারদেরকে পার্টিসিপেট করাই। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে এবং সেখান থেকে অনেক প্লেয়ার ঢাকা লিগ খেলতেছে, কোয়ালিফাই খেলতেছে, ঢাকা লিগ থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলতেছে। আরেকটা বিষয় হচ্ছে যারা সারা বছর প্র্যাকটিস ম্যাচ খেলে না বা খেলতে চায় না বা খেলতে সময় পায় না, তারা হচ্ছে ট্রায়ালে আসে এবং ট্রায়ালের মাধ্যমে একটা অ্যারেঞ্জ করে ক্লাবগুলো। এটা হচ্ছে মূলত যার যার নিজেদের মাঠ হায়ার করে তারা ট্রায়াল নেয়। ট্রায়ালগুলো হয় হচ্ছে আপনার বোলারদের বোলিং করা, ব্যাটসম্যানদের ব্যাটিং করা, উইকেট কিপারদের কিপিং করা, এগুলোর মাধ্যমে সেখানে সিলেক্টর থাকে। একটা ক্লাবের হয়তো 3-4-5 জন সিলেক্টর থাকে, ব্যাটিং ডিপার্টমেন্টে একজন, বোলিং ডিপার্টমেন্টে একজন, ফিল্ডিং ডিপার্টমেন্টে একজন, এভাবে করে মূলত সিলেকশন করা হয়। তো এগুলো হচ্ছে এভাবে হচ্ছে মূলত মিনাস থার্ড ডিভিশনের প্লেয়ার সিলেকশন প্রসেসিংটা হচ্ছে মেইনলি এরকম। আচ্ছা। তো স্যার, এখানে খেলার জন্য অনেকেই আছে যে বলে থাকে যে আমরা এজ লেভেলের ব্যাকগ্রাউন্ড লাগে বা আরো অনেক কিছু ব্যাকগ্রাউন্ড লাগে। তো ওইটার জন্য কি এগুলো বাধ্যতামূলক যে আমাদের মাস্ট বি এই টুর্নামেন্টটা খেলার জন্য বা এই ট্রায়ালটা অংশগ্রহণ করার জন্য আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড কিছু লাগবে? যাদের ব্যাকগ্রাউন্ড থাকবে তারা 100% এগিয়ে থাকবে, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। যে যাদের থার্ড ডিভিশন বা কোয়ালিফাই খেলার এর আগে ব্যাকগ্রাউন্ড আছে বা যারা এজ লেভেল বিভিন্ন লেভেল খেলে আসছে, তারা অবশ্যই এগিয়ে থাকবে এবং তাদের প্রায়োরিটি বেশি থাকবে। তবে বাধ্যতামূলক এমন না, যদি কোয়ালিটি থাকে। এগুলোর বাইরেও অনেক প্লেয়ার খেলতেছে, বাংলাদেশ ন্যাশনাল টিমও অনেক প্লেয়ার খেলছে যারা বিভিন্ন লেভেল বা স্টেপ বাই স্টেপ ফর্মালিটিস মেনটেন করে না এসেও তারা বিভিন্ন লেভেল খেলে বা ঢাকা লিগ খেলে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলে, এগুলো খেলে তারা হচ্ছে মূলত ভালো জায়গাতে খেলতেছে এবং প্রিমিয়ার লিগে ভালো পেমেন্ট নিয়ে, ফার্স্ট ডিভিশনে ভালো পেমেন্ট নিয়ে তারা খেলতেছে। আর আরেকটা কমন কোশ্চেন হচ্ছে যে আমাদের অডিয়েন্সটা করে থাকে কমেন্টে, যেটা হচ্ছে যে স্যার আমরা তো ঢাকার বাইরে থাকি, আমরা কি সেখানে খেলতে পারবো কিনা বা এই ট্রায়ালগুলোতে অংশগ্রহণ করতে পারবো কিনা? আবার অনেকে বলে যে আমরা তো কোনো একাডেমিতে নেই, আমরা কি ট্রায়ালগুলো বা এগুলোতে অংশগ্রহণ করতে পারবো কিনা? গুড কোশ্চেন। এগুলো হচ্ছে মূলত অল ওভার বাংলাদেশের জন্য ওপেন, এগুলোর কোনো রেস্ট্রিকশন নাই। এমনকি আমি আপনাদের কোয়ালিফাই লিগেরও যে সিস্টেম, আপনারা অনূর্ধ্ব 14, 15, 16 থেকে একবারে 40, 45, 50, 55 বছর বয়স পর্যন্ত বা আনলিমিটেড এজ পর্যন্ত যতক্ষণ ফিটনেস থাকবে আপনার, ততক্ষণ আপনারা হচ্ছে ঢাকা লিগ খেলতে পারবেন। এবং বাংলাদেশের কোনো কিছুর জন্য এটা রেস্ট্রিকশন নাই। এটা অনেক বেশি পড়ালেখা জানতে হবে তাও না, এটা হচ্ছে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তাও না। শুধু আপনার ক্রিকেট সেন্স বা ক্রিকেট স্কিল যদি আপনার 100% স্কিল থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটার জন্য ট্রাই করবেন। এবং বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, উইকেট কিপিং, যে কোনো ডিপার্টমেন্ট আপনারা অল ওভার বাংলাদেশ থেকে যে কোনো ডিপার্টমেন্টের জন্য আপনারা অলরাউন্ড পারফর্ম করলে সবচেয়ে ভালো হবে। এবং এর বাইরে যদি আপনারা একটা ডিপার্টমেন্টে শুধু বোলিংয়ে ভালো আছেন, আপনি ব্যাটিংয়ে ভালো আছেন, আপনি উইকেট কিপিংয়ে ভালো আছেন, আপনি প্রতিটা ডিপার্টমেন্টে আপনারা আলাদা আলাদা করে ট্রায়াল দিতে পারবেন। এবং এগুলোর জন্য যে প্র্যাকটিস ম্যাচগুলো হয় সেগুলো পার্টিসিপেট করলে একটা ম্যাচ আমরা বলে থাকি 10টা প্র্যাকটিস ডের সমান। সো এই যে জিনিসগুলো হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচে একটা প্লেয়ারের ফিটনেস থেকে শুরু করে স্কিল সব কিছু দেখা যায়।
এজন্য আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস ম্যাচগুলোতে বা লিগের যারা প্র্যাকটিস ম্যাচ খেলায় সেই সমস্ত প্র্যাকটিস ম্যাচগুলোতে পার্টিসিপেট করতে। তাহলে যারা সিলেকশন প্যানেলে কাজ করে তাদের বুঝতে সুবিধা হবে, আপনার স্কিল বা আপনার হচ্ছে কোয়ালিটি এগুলো যাচাই বাছাই করতে সুবিধা হবে। আচ্ছা স্যার, তাহলে আমরা কোথায় যোগাযোগ করব, আর দ্বিতীয়ত হচ্ছে এইটাতে অংশগ্রহণ করতে আমাদের কি কি পেপারস লাগবে? এটা বরাবরই সব সিস্টেম একই রকম। যারা যে একাডেমিতে প্র্যাকটিস করতেছে একাডেমির কোচের মাধ্যমে যোগাযোগ করবে, একাডেমির কোচকে বলবে। আর 18 আমরা অনেকে মনে করি ঢাকা লিগ খেলতে 18+ হওয়া লাগে। 18+ আসলে হওয়া লাগে না। এজ লেভেলের পাশাপাশি যারা 15, 17, 19 খেলতে এরা সবাই হচ্ছে ঢাকা লিগ 3rd ডিভিশন, 2nd ডিভিশন এবং 15 বা 17 এর প্লেয়ার আমি দেখছি হরহামেশা 1st ডিভিশন খেলতেছে। সুতরাং এটা সবাই যে যেখানে প্র্যাকটিস করতেছে কোচের মাধ্যমে যোগাযোগ করবে। আবারও আরেকটা অপশন তাদের জন্য থাকবে, তারা যদি নন একাডেমি হয়ে থাকে, কোনো একাডেমির মাধ্যমে যদি না আসতে চায় বা একাডেমির মাধ্যমে প্র্যাকটিস করতে না পারে বা একাডেমির কোনো ব্যাকগ্রাউন্ড নাই বাট কোয়ালিটি আছে, মনে করতেছে আমি ট্রাই করে দেখতে পারি, সেক্ষেত্রে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে সারা বাংলাদেশের যে জায়গাতেই থাকুক আমরা তাদেরকে সাপোর্ট দেব। ঠিক আছে গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের যে কোশ্চেনগুলো ছিল স্যারকে আমি করেছি এবং স্যার সেগুলোর অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে। আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক লিঙ্কে কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বাংলা ক্রিকেট ক্লাস প্রো। আপনারা ফেসবুক গিয়ে আমাদের ফেসবুকে গিয়েই কিন্তু আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের অডিয়েন্সরা এই কোশ্চেনগুলো করে থাকে, ওরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় এগুলোর জন্য। সো এই জন্য আসলে আমরা এই কমপ্লিট একটা ভিডিও তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ক্রিকেট ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোথাও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।